হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আর আজকে দেখো তোমাদের জন্য একটি সুইট কিউট রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা তো আমাদের বাসায় সবাই পছন্দ করি, তো এজন্যই মাঝে মধ্যে আমি বানাই। তো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, কিন্তু এত ছোট বানাই না, বাবারে বাবা। মিনি কিচেনে রান্না করতে মূল সমস্যাটাই হচ্ছে সব কিছু এতটা ছোট ছোট করতে হয়। ইদানিং মিনি কিচেনে রান্না করতে এতটা ভালো লাগে, কিন্তু আমি একদম সময়ই পাই না, কি বলবো বলো তো। আজকে একটু সময় পেলাম, তো দৌড়ে চলে আসলাম, সব কিছু গুছিয়ে গাছিয়ে দেখো রান্না শুরু করে দিয়েছি। তো এই এত ছোট ছোট কিউট কিউট জিনিস দেখলেই আসলে ভালো লাগে। দেখো দুটো ছোট ছোট কি সুন্দর কুলি বানিয়েছি। এ দুটোকে এখন সুন্দর করে ভেজে নেব। তো এই যে দেখো তেল দিয়ে দিয়েছি, আর কুলি দুটোকে দিয়েও দিচ্ছি। আর ওদিকে কিন্তু আমার বর অপেক্ষা করছে আমার এই পিঠা খাওয়ার জন্য। তো তোমরা কে কে পিঠা খেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আমার তো এতটাই কম ফ্যান ফলোয়ার যে আমি চাইলে সবাইকেই একটু একটু করে খাওয়াতে পারবো। তো দেখো পিঠাগুলোর কিন্তু একটা পাশ হয়ে যাচ্ছে, কিন্তু আমি খুব চিন্তায় পড়ে গেছি যে পিঠা কীভাবে উল্টাবো, কারণ উল্টাতে গেলেই হয়তো বাইরে চলে যাবে। তো এই জন্য দুটো চামচের সাহায্যে আমি পিঠাকে উল্টিয়ে নিলাম। তো দেখো কি সুন্দর ভাজা হয়েছে। এরকম ভাজা হলে কার না বলো তো রান্না করতে ইচ্ছে করে। এত কিউট কিউট জিনিস এত সুন্দর করে রান্না হচ্ছে, তো এটা দেখে কার না ভালো লাগে। তো দেখো পিঠা হয়ে গেছে, কেমন হয়েছে জানিও। আর এত বক বক শোনার জন্য ধন্যবাদ।